এই বিধ্বংসী রূপটি আলোচ্য কবিতায় একইভাবে ফুটে উঠেছে। সেখানে বীর ধর্মের অনুসারী কবি সামন্ত প্রভুদের তৈরি সকল নিয়ম ও শৃঙ্খলা ভেঙে ফেলতে প্রয়াসী হয়েছেন। অর্থাৎ উদ্দীপক ও বিদ্রোহী কবিতা উভয় ক্ষেত্রেই বিদ্রোহী চেতনার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। এটি উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতার সাদৃশ্যপূর্ণ দিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকের সাথে আমাদের বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করলাম। এবার ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছিল সেটি আরেকবার দেখে নিচ্ছি। ঘয়ে বলা হয়েছিল উদ্দীপকটি বিদ্রোহী কবিতার সমগ্র ভাব ধারণ করে না, মন্তব্যটির যথার্থতা বিচার করো। তাহলে আমরা মন্তব্যটির যথার্থতা বিচার করি। দেখো, ঘয়ের উত্তর হচ্ছে উদ্দীপকের কবিতাংশে কেবল বিদ্রোহী চেতনার দিকটি ফুটে ওঠায় তা বিদ্রোহী কবিতার সমগ্র ভাবকে ধারণ করতে পারেনি। আলোচ্য কবিতাটি কবির বিদ্রোহী চেতনার এক অনন্য প্রকাশ। বিদ্রোহের স্বরূপ উদ্ঘাটনে কবিতাটি অনন্য মাইলফলকও বটে। তবে এই কবিতায় শুধু দ্রোহ চেতনাই নয়, সেখানে বিদ্রোহী কবির আত্মপরিচয়, প্রেম ও দ্রোহের স্বরূপ সহ বিচিত্র বিষয় উপস্থাপিত হয়েছে। এছাড়াও কবিতাটিতে আর্তমানবতার মুক্তির লক্ষ্যে কবি প্রত্যয় ব্যক্ত করেছেন। উদ্দীপকের কবিতাংশে বিদ্রোহী চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। অন্যায় ও অসাম্য ঘোচাতে যেখানে বিপ্লবী সত্তার পুনরুত্থানের প্রসঙ্গ উঠে এসেছে, এই বিদ্রোহী সভা অকুতভয়ে ও মানব কল্যাণে নিবেদিত। শত প্রতিবন্ধকতাও তার পথ রুদ্ধ করতে পারে না। অন্যায়ের প্রতিভূদের জন্য সাক্ষাৎ অভিশাপ হিসেবে আবির্ভূত হয় সে। আলোচ্য বিদ্রোহী কবিতায়ও কবি তার বিদ্রোহী সত্তার এমন বৈশিষ্ট্যের কথাই তুলে ধরেছেন, যেখানে পরাধীন জন্মভূমিতে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়েছে। বিদ্রোহী কবিতায় কবি দ্রোহ করেছেন সমাজে বিরাজমান অপশাসন ও অচলায়তনের বিরুদ্ধে। তার বিশ্বাস, এই অচলায়তন ভেঙেই একদিন দেখা মিলবে মুক্তির পথ। একইভাবে উদ্দীপকের কবিতাংশেও কবি মহাবিপ্লবের কথা বলেছেন। অর্থাৎ উভয় স্থানে বর্বর্জন নির্ঘোষ বিপ্লবের কথা প্রকাশিত হলেও কবিতাটির ব্যাপ্তি উদ্দীপকের কবিতাংশের তুলনায় ব্যাপক। তাছাড়া এই কবিতায় মানবতাবোধ উদ্ভাসিত কবির সদম্ভ উপস্থিতি লক্ষ্য করা যায়। মুহূর্তের জন্যও তিনি অপশক্তির কাছে মাথা নিচ করতে রাজি নন। সর্বোপরি কবির বিপ্লব প্রতিবাদের পেছনে রয়েছে মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা। আলোচ্য কবিতায় এই সকল বিষয় উদ্দীপকের কবিতাংশে উঠে আসেনি। এই বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ তোমাদের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের বিদ্রোহী কবিতার মূল বইয়ের সৃজনশীল প্রশ্নের উত্তরটি আলোচনা করার চেষ্টা